যে থালায় খাবো সেই থালাতেই ছানা করব। যে আমাকে শিক্ষা দেবে, আশ্রয় দেবে, তারই বুকের ওপর বসে তারই আমি দাড়িও পাবো। যে দেশে আমি বসবাস করব, যে দেশ আমাকে, আমার পরিবারকে দেখবে, আমাকে শিক্ষা দেবে, আমাকে চাকরি দেবে, আমাকে খাদ্য দেবে, সেই দেশেরই আমি বিরোধিতা করব টাকার লোভে, জাতির লোভে, ধর্মের লোভে। কিন্তু ভারতবর্ষে এই সমস্ত ঘটনা ঘটলেও, যাদবপুরে আজাদ কাশ্মীর লেখা হলেও, জেএনইউতে আজাদ কাশ্মীর লেখা হলেও, ভারতবর্ষে এই সমস্ত ঘটনা ঘটাতে পারলেও বিশ্বের অনেক দেশই এখন এই সমস্ত দেশদ্রোহী বেঈমান মূর্খদের আর নিজের দেশে জায়গা দিচ্ছে না। আমেরিকাতেও পট পরিবর্তন হয়েছে। জো বাইডেনের পর এখন ডোনাল্ড ট্রাম্প সরকার। অনেকেই বলে থাকেন পাগল রাষ্ট্রপতি। সেই পাগল রাষ্ট্রপতি যে নিজের দেশ ছাড়া কিছুই বোঝেন না, সেটা আরো একবার প্রমাণ করে দিলেন। এবং তার ফল ভোগ করলো কারা? তারা ফল ভোগ করছে এই ভারতবর্ষের বেঈমান দেশদ্রোহীর গুলো, যারা এই দেশে থেকেও যেখানে খায় সেখানেই ছেঁদা করে। এরা ভেবেছিল আমেরিকায় গিয়ে ওই একই কাজটা করব, ঘাড় ধাক্কা ধরে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, আর না হলে জেলে পোড়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার ঠিক করে দিয়েছে দেশদ্রোহীদের আর তারা দেশে রাখবে না। যারা অন্যান্য দেশ থেকে এসেছে শিক্ষার নামে, তারা যদি দেশদ্রোহিতা শুরু করে, ঘাড় ধরো, বিদায় করো। ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের। এবং এটা প্রশ্ন থেকে যাবে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করতে পারছেন আমাদের দেশে, আমাদের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার সেটা কবে করতে শুরু করবে? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমেরিকার মাটিতে বসে আমেরিকায় শিক্ষা নিয়ে হামাসের হয়ে প্রচার, ইসরায়েলের বিরোধিতা, আজাদ গাজা, যা হবার তাই হয়েছে। এটা তো ভারতবর্ষ নয় যে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীর, আজাদ ভারত, ভারত সরকার নিপাত যাক, কি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে আজাদ কাশ্মীর, ভারত সরকার নিপাত যাক, ভারত তেরা টুকরা হোগা, এইসব জিনিস এই আমাদের এখানে যাদবপুরে, কেরালাতে, জেএনইউতে এবং অন্যান্য রাজ্যে হতেই পারে, স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। আমাদের এখানে প্রতিবাদও নেই, কোনো সরকার কিছু করেও না। এমনকি কেন্দ্রীয় সরকারও এত কিছু দেখার পরও বেশিরভাগ ক্ষেত্রে চুপ করে থাকে। কিন্তু আমেরিকার ট্রাম্প সরকার ঠিক করে দিয়েছে আর চুপ করে থাকা নয়। নিজের দেশে যে সমস্ত গদ্দার দেশদ্রোহী লুকিয়ে আছে তাদেরকে তো শায়েস্তা করা হবেই। বাইরের দেশ থেকে যে সমস্ত লোক শিক্ষকতার নামে, ছাত্রের নামে, ছাত্র ভিসা, শিক্ষকতা ভিসা, গবেষণার ভিসা নিয়ে ঢুকে পড়ছে আমেরিকায়, তারা যদি দেশ বিরোধিতা শুরু করে, ওই যে বলেছিলাম যে থালায় খাবো সেই থালাতেই ছেদা করা শুরু করলে পত্র পাঠ তাদেরকে বিদায় করা হবে, না হলে জেলে পোড়া হবে, ট্রাম্প সরকার ঘোষণা করে দিয়েছে। পরপর তিনটে ঘটনা আমরা দেখতে পেলাম। প্রথম ঘটনা দেখলাম রঞ্জনী শ্রীনিবাসন, চেন্নাইয়ে বাড়ি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্রী। তার প্রতি মার্কিন প্রশাসনের বহুদিনের দৃষ্টি ছিল। অভিযোগ ছিল হামাস জঙ্গিদের সমর্থন করে তিনি নানা কার্যকলাপ করছেন, কখনো বিক্ষোভ করছেন, কখনো তার সোশ্যাল মিডিয়াতে হামাসের হয়ে প্রচার করছেন। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর থেকে তাকে সতর্ক করা হয়েছিল। তারপর তার স্টুডেন্ট ভিসা বাতিল করে দেওয়া হলো এবং তার ফ্ল্যাটে পৌঁছে গেল আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, এবং তাকেও জেলে পোড়া হতো। তার আইনজীবীরা আপাতত তাকে বাঁচিয়ে নিজেকে সেলফ ডিপোর্টেড করে দিয়েছে। আমেরিকা থেকে পালিয়ে গেছে কানাডায়, কানাডাতেও টিকতে পারবে না, তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে এই ভারতেই আসতে হবে। এবং এই ভারতে এসে যে থালায় খায় সেই থালাতেই ছেঁদা করতে হবে, কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে কেউ যা কিছু বিষয়ে মুখ খুলতে পারে। ভারত তেরে টুকরো হোঙ্গে, আফজল তেরে পাস মে হুঁ, আজাদ কাশ্মীর, এসব একমাত্র দেশ বিরোধিতা এই ভারতবর্ষেই চলতে পারে, আমেরিকায় আর চলবে না। রঞ্জনী শ্রীনিবাসন কায়দা মারতে গিয়েছিলেন, হামাসের পক্ষে লড়তে গিয়েছিলেন, তাকে আপাতত কানাডায় পালিয়ে যেতে হয়েছে। এরপরে তাকে ওখান থেকে ভারতে পাঠানো হবে, কানাডাতেও টিকতে পারবে না। এরপরে কি হলো? হামাসের হয়ে প্রচার, আমেরিকা থেকে বহিষ্কৃত ভারতীয় গবেষক বদর খান সুরি। এই যে ছবি চলছে রঞ্জনী শ্রীনিবাসন, এবং এরপরে এই যে বদর খান সুরির ছবি। বদর খান সুরি ওখানে ভারতীয় গবেষক, জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন। এই রঞ্জনী শ্রীনিবাসন যেমন কলম্বিয়া, আমার পেছনে ছবি চলছে আপনারা দেখবেন ভালো করে, রঞ্জনী শ্রীনিবাসন তার ছবি চলছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র ছিলেন এই রঞ্জনী শ্রীনিবাসন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেন। তার বিরুদ্ধে মার্কিন প্রশাসনের অভিযোগ ছিল, পালিয়ে গেছে।
আর এবার ভারতীয় গবেষক বদর খান সুরি, তাকেও দেশ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যায়নি। আপাতত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়াকে, এই গবেষককে গ্রেপ্তার করা হয়েছে, যেটা খবর। হামাসের হয়ে প্রচার করার অভিযোগ, ভারতীয় গবেষক গ্রেপ্তার। বদর খান সুরি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে, তাকে, ওই পড়ুয়াকে, তার যে স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করা হয়েছে, আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে, পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি। সুরির বিরুদ্ধে প্যালেস্টাইনি জঙ্গি সংগঠন হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে মার্কিন অভিবাসন দপ্তর। এই যে বললাম আইসিই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, তারা এই সুরিকে, বদর খান সুরিকে গ্রেপ্তার করেছে। ভাবুন, পড়তে গেছে ভারত থেকে, ভেবেছে ভারতেই আছি। ভারতে যেমন বলে আজাদ কাশ্মীর, ভারত তেরে টুকরে করেঙ্গে, ওটা যে এখন আমেরিকা, এখন যে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে চলে গেছে, এই বদর খান সুরি বুঝতে পারেনি, হামাসের হয়ে প্রচার করতে শুরু করলো। ব্যাস, প্রথমে তাকে স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে তার বাড়িতে ঢুকলো হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর, তাকে ইমিডিয়েটলি আমেরিকা থেকে বেরিয়ে যেতে বললো। বেরিয়ে না যাওয়ায় এখন আমেরিকার গারদে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে রঞ্জনী শ্রীনিবাসন, যার কথা বলছিলাম, সে যোগাযোগ রেখেছিল এই প্যালেস্টাইন পন্থী একজন, যাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, মোহাম্মদ খালিল। মোহাম্মদ খালিলের সঙ্গে খুব ঘুরতো এই রঞ্জনী শ্রীনিবাসন। গেছিস ভাই পিএইচডি করতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডিটা কর। তা নয়, আমেরিকা যাদের বিরুদ্ধে লড়ছে, ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, ইসরায়েল লড়ছে হামাসের বিরুদ্ধে, সেই আমেরিকা যাদের বিরুদ্ধে, সমস্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে, সেই আমেরিকায় গিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হামাসের পক্ষে লড়াই করছে, মিছিল করছে, মিটিং করছে, সাহায্য করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। রঞ্জনী শ্রীনিবাসন তো কোন রকমে পালিয়ে বেঁচেছেন আমেরিকা থেকে কানাডায়। বদর খান সুরি অত সৌভাগ্য হয়নি, এখন গাড়িতে পুরো দিয়েছে তাকে আমেরিকা প্রশাসন। ভিসা বাতিল হয়ে গেছে এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলারফিন বলেছেন, এক্সট্যান্ডেলে জানিয়েছেন, সুরি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক মুদ্রা বিভাগের ছাত্র ছিলেন। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হামাসের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে। তিনি ইহুদি বিদ্বেষের প্রচার করতেন। আমাদের কাছে খবর রয়েছে, অকাট্য প্রমাণ রয়েছে, হামাসের অন্যতম শীর্ষ পরামর্শদাতার সঙ্গে এই সুরির, বদর খান সুরির যোগাযোগ রয়েছে। তিনি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন। এই কার্যকলাপের জন্য 15ই মার্চ বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। আইএনএ ধারা 237A4CI, ওদের দেশে যে সমস্ত আইনের ধারা আছে, সেই অধীনে সুরিকে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়েছে। সে বহিষ্কার হওয়ার পরেও আমেরিকা না চাওয়ায় তাকে এবার গ্রেফতার করা হয়েছে। এর আগে প্যালেস্টাইন পন্থী অনেককেই গ্রেফতার করা হয়েছে, যারা আমেরিকা থেকে দেশ বিরোধী কার্যকলাপ করতেন। আমেরিকান সরকার হিসেব রাখছে কারা এই আজাদ গাজা, আজাদ প্যালেস্টাইন, এই সমস্ত মুক্ত করার দাবিতে পোস্টার, প্ল্যাকার্ড কারা ইয়ে করছে, কারা মিছিল করছে, এই নিয়ে মার্কিন প্রশাসন কড়া নজরদারি রেখেছে। দুজনকেই বহিষ্কৃত করা হয়েছে। একজন কোন রকমে গ্রেফতার এড়িয়ে আমেরিকা থেকে কানাডায় চলে গেছে, এই মহিলা যার ছবি আমার পেছনে স্ক্রিনে দেখছেন। আর একজন আমেরিকা ছাড়েনি, তাকে গ্রেফতার করে গারদে পড়া হয়েছে। কথা হচ্ছে, ট্রাম্প প্রশাসন এরকম অ্যাকশন নিচ্ছে, ভারতের প্রশাসন কবে অ্যাকশন নেবে? যারা যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীর লিখছে, তাদেরকে গারদে পড়া উচিত। যারা ভারতের বিরোধিতা করছে, নকশাল মুভমেন্টকে সাপোর্ট করছে, আরবার নকশাল হয়ে বলছে এই যে সেনাগুলো মরছে, দারুণ হচ্ছে, তাদেরকে গারদে পড়া উচিত। ছাত্র আর অপরাধ দুটো বুঝতে হবে। দেশ বিরোধিতা করলে, অপরাধীদের সাপোর্ট করলে, অপরাধীদের হয়ে কথা বললে, তাকেও গারদে পড়া উচিত। জেএনইউতে আজাদ কাশ্মীরের স্লোগান যারা তোলে, ভারতের টুকরে হোঙ্গে যারা বলে, তাদেরকেও গারদে পড়া উচিত। আমেরিকার ট্রাম্প প্রশাসন আপাতত বিদেশিদের, বিশেষ করে ভারতবর্ষের যে সমস্ত ছাত্র ওখানে গিয়ে মাতব্বরি করছে, তাদেরকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দিয়েছে। স্টুডেন্ট ভিসা ক্যান্সেল, কেরিয়ার খতম। মোদী সরকার কবে এগুলো শুরু করে সেটাই এখন দেখার। ছাত্রছাত্রীদের নামে জঙ্গিদের সহায়তা করছে, মাওবাদীদের সহায়তা করছে, তাদেরকে গারদে না পুড়ে চুপচাপ বসে থাকাটাও একটা অন্যায়, একটা অপরাধ। কেন্দ্রীয় সরকার এদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিক। আর বাবা মাদের সাবধান করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, যারা এরকম ভারত থেকে গিয়ে আমেরিকায় গিয়ে গদ্দারি করবে, বেইমানি করবে, তাদের এরকমই সাজা হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে বিদেশে ঘটে যাওয়া এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না।